কিশোরগঞ্জ জেলার হাওড়াঞ্চলের বোরো ধান কাটা প্রায় শেষের দিকে। এখন উজানের বোরো ধান কাটার ধুম লেগেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবছর জেলায় বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 1,68,100 হেক্টর জমিতে। সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে 1,68,115 হেক্টর জমিতে। এর মাঝে শুধু হাওড়েই 1,04,430 হেক্টর জমিতে আবাদ হয়েছে, যেখান থেকে উৎপাদিত চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7,88,912 মেট্রিক টন এবং ধানের উৎপাদন ধরা হয়েছে 11,83,368 মেট্রিক টন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 4,000 কোটি টাকা। গত বছর ধানের সরকারি ক্রয় মূল্য নির্ধারণ করা হয় 1,200 টাকা প্রতি মণ, তবে এবার তা কৃষকদের জন্য বাড়িয়ে করা হয়েছে 1,440 টাকা প্রতি মণ। উৎপাদন করতে প্রায় 1,000 টাকা খরচ, আমাদের পুষে না। এক মণ ধানে লাভবান হইতে পারি না। এই প্রায় 10-20 হাজার টাকা যদি 20 মণ ধান রাখা গরম বেশি, তাহলে কিছু লাভবান হইতে পারি। সবকিছুর দাম বেশি, সারের দাম বেশি, তেলের দাম বেশি, আবার বীজ কিনতে গেলেও অনেক দাম পড়ে জায়গা, যার কারণে আমরা আর এই গৃহস্থী করে পোষাই না। তো সর্বোচ্চ লস হয়েছে গৃহস্থীর মধ্যে ভাই, তারপর আমরা করতে হয় না করে আমাদের কোনো ব্যবসা নাই, কোনো প্রতিষ্ঠান নাই, কোনো দোকান নাই, যার কারণে আমরা এটাই করতে হয়, এটাই আমাদের পেশা। আমি 16 জন লোক আমি কিশোরগঞ্জ নিকলি থানায় ধান কাটা লাগিয়ে আসছি। এখন গেছে বার আমি 1,100, 1,000, 1,100, 1,200 এরকম রোজে দিন মজুরি কাজ করছি। এখন আপনার 600-700 টাকা দিন মজুরি। এখন কাজ করে আমাদের খুব কষ্ট দিন, তো এবার যেতেছে রোজ যত কম, খুব কষ্টের দিন যেতেছে। এখন আপনার এই যে ধান কাটার মেশিন আগে আসি আপনার 10-15টা, এখন 40টার মতন আয়া করছে। কারণ আমরা কিশোরগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ সাদিকুর রহমান জানান, এই মুহূর্তে ফসলের অবস্থা খুবই ভালো, কোনো রোগ বা পোকামাকড় আক্রমণ একদমই নেই। আবহাওয়া যদি অনুকূলে থাকে, কোনো বিরূপ পরিস্থিতিতে যদি আমরা না পড়ি, তাহলে বড়র একটা বাম্পার ফলন হবে বলে আমরা আশা করি। আর এই মুহূর্তে কৃষকদের জন্য আমাদের পরামর্শ হলো, জমির শতকরা 80 ধান পেকে যাওয়ার সাথে সাথে ধান কর্তন করুন, অন্যথায় অতিবৃষ্টি বা শিলাবৃষ্টির কারণে ফসলের একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে। কম্বাইন হারভেস্টার অথবা লেবারের প্রয়োজন হয় কৃষকদের, তাহলে যেন সংশ্লিষ্ট কৃষি অফিসের সাথে যোগাযোগ করে আমরা তার ব্যবস্থা করার জন্য সচেষ্ট থাকব।